ওহ, কি গরম পড়েছে রে বাবা। গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেল। আশেপাশে তো কোনো পানির টিউবওয়েলও দেখছি না। কি যে করি বাবা। ওই তো সামনে পুকুর থেকে একটু পানি খেয়ে আসি। যাই 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 যাই। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। এই পুকুরের পানি এত গরম। হায় রে হায়, এ কি সর্বনেশে কাণ্ড। এ তো দেখছি পুকুরের পানি টকবক করে ফুটছে। হ্যাঁ, এখন কি করব আমি? এইভাবে চললে তো দেখছি মহাবিপদ। কে মশাই আপনি? পুকুরে দাঁড়িয়ে কি দেখছেন? আমার বাড়ি দূর দেশে। আমি না বহু দূর যাব। খুব তেষ্টা পেয়েছে, তাই একটু আসলাম পুকুরের পানি খেতে। এসে দেখি এই অবস্থা। হ্যাঁ মশাই, আমাদের গ্রামের সব জলাশয়ের ওই একই অবস্থা। কোথাও এক ফোঁটা খাবার পানি নেই। তাই তো ভাই, বিধাতা মানুষকে এ কেমন সাজা দিচ্ছেন বলুন তো। কি আর করবো মশাই, কোনো উপায় তো নেই। কি জ্বালা, কি জ্বালা! এ কি বিপদ ভাবো। এই সবাই ভাবো ভাবো, কিছু একটা উপায় বের করো এই বিপদ থেকে বাঁচবার, মরে যাবো যে। আমার এই ৮০ বছর বয়সে কোনোদিন এই রকম সমস্যায় পড়িনি আমি। না শুনেছি কোনোদিন এই সমস্যার কথা। তা মাস্টার মশাই, তা আপনার মাথায় কি কোনো বুদ্ধি আছে এই সমস্যা থেকে মুক্তি পাবার? না জমিদার সাহেব, আমার মস্তিষ্কে কোনো বুদ্ধির আনাগোনা হচ্ছে না এই ব্যাপারে। মহাবিপদ, মহাবিপদ! এ তো দেখছি মহাবিপদ। একেবারে যদি এইভাবে চলে তাহলে কি করে হবে? একটা উপায় আমার মস্তিষ্কে এসেছে বটে, কিন্তু কত দূর কি করা যাবে জানি না। তা মাথায় কি বুদ্ধি এলো মাস্টার মশাই? একা একা না ভেবে আমাদের বলুন, তারপরে দেখি কিছু একটা করা যায় কিনা। যদি বরফ এনে সবার বাড়িতে বরফ বিতরণ করা হয় তবে কেমন হবে? বাহ 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 বাহ, অতি উত্তম বুদ্ধি। এই বুদ্ধিটা আগে কেন মাথায় আসেনি? আমি এই প্রস্তাবটাকে অতি উত্তম বলে কিছুতেই গ্রহণ করতে পারছি না। কেন কেন? সবার বাড়িতে বরফ পৌঁছে দেওয়ার বুদ্ধিটা তো আর খারাপ না। মানুষ পানিতে বরফ মিশিয়ে ঠান্ডা পানি খেতে পারবে, তাই না? প্রথমত, সবার বাড়িতে যদি বরফ পৌঁছে দেওয়া লাগে তাহলে অনেক বরফের প্রয়োজন। আর বরফ মানুষের বাড়িতে পৌঁছে দিলেও এত গরমে শুধু কয়েক ঘন্টার জন্যই মানুষ ঠান্ডা পানি খেতে পারবে, তাই না? হ্যাঁ, তোমার কথাটাও তো ঠিক আছে। এই কাজ করতে গেলে তো অনেক বেগ পোহানো লাগবে, কিন্তু কষ্টের তুলনায় যথাযথ ফলাফলও পাওয়া যাবে না, তাই না? হ্যাঁ জমিদার বাবু, আপনাকে এই কথাটাই বলবার চেষ্টা করছিলাম। তাহলে এখন কি করা যায়? সবাই বাড়ি গিয়ে ভাবো। হ্যাঁ, কালকে এসে আমাকে সবাই জানাবে, ঠিক আছে? কি গো, ঘরের ফ্যান থাকতে তুমি হাত পাখার বাতাস খাচ্ছ কেন? হঠাৎ করে ফ্যানটা কেন যেন ঘোরা বন্ধ করে দিয়েছে। তাহলে বোধ হয় কারেন্ট চলে গেছে গো। না না, কারেন্ট আছে, ফ্যানটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ বলো কি? তাহলে তুমি থাকো, আমি বাজার থেকে মিস্ত্রি ডেকে এনে ফ্যান ঠিক করিয়ে নিচ্ছি। আচ্ছা দাঁড়াও, বাইরে অনেক রোদ, ছাতা নিয়ে যাও। কি গো হরিহর কাকা, কি রোগ? ঠান্ডা জ্বর নাকি মাথা ব্যথা? সে আবার কি রে? তুই আবার ঠান্ডা জ্বরের ওষুধ দেওয়া শুরু করলি কবে থেকে? আরে আমি তো সেই ছোটবেলা থেকে ঠান্ডা জ্বরের ওষুধ দিই, কিন্তু মানুষকে দিই না, এই আর কি। আমি তো যন্ত্রপাতির অসুখ সারাই, তাই না? এখন আর এই মশকরা বাদ দিয়ে আমার বাড়িতে চল,
আমার ঘরের ফ্যানটা ঘুরছে না কি হয়েছে দেখবি চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এই গরমে ফ্যান না থাকলে তো মহা বিপদ গো। আরে হরিহর কাকা, এসো এসো, চেপে বসো আমার বাহনে, এসো এসো গো, এসো। হ্যাঁ কাকা, চেপে বসে শক্ত করে ধরে বসে থাকো, হ্যাঁ, না হলে আবার মরা মেরে খুনের দায় নেওয়া লাগবে। ওরে হতচ্ছাড়া, কি বললি তুই? আমি মরা? আরে কাকা, তুমি এত চেয়েছো কেন? আরে আমি তো একটু মজা করে বলেছি, তাই না? কেন কেন বলবি কেন? এই মজা করি বা কেন বলবি? হয়েছে হয়েছে, নামো, তোমার বাড়িতে এসে গেছি, নামো নামো, নামো না গো। এই তো হয়ে গেছে, হয়ে গেছে গো কাকা, আমি চলি। দাও আমাকে 50 টাকা দাও কাকা। এই নে টাকা। তাহলে কি সিদ্ধান্ত নিলে সকলে মিলে? একটা কাজ করলে মনে হয় ভালোই হবে। ওপরের ওপরে ছাউনি লাগিয়ে পুকুরের মধ্যে অনেক বরফ ফেলে দিলে পুকুরের পানি ঠান্ডা হয়ে যাবে, তখন সারা গাঁয়ের লোক এই পানি পান করতে পারবে। তাহলে হরিহর, এই ব্যাপারে কি তোমার কোনো মতামত আছে? না না, আমার এই ব্যাপারে কোনো মতামত নেই। পরিকল্পনাটা খারাপ মনে হচ্ছে না। করেই দেখা যাক না কি হয়। হাত গুটিয়ে বসে থাকবার থেকে কিছু করবার চেষ্টা করাও তো ভালো। হ্যাঁ, তাহলে চলো কাজটা শুরু করা যাক। মাস্টার, তুমি গঞ্জের বড় বাজারে গিয়ে বড় পানবার ব্যবস্থাটা করো। আর হরিহর, এই লোকজন নিয়ে তুমি ওই পুকুরের ওপরে ছাউনি দেওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাই হোক তবে। বাহ 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 বাহ, সব কাজ শেষ হয়ে গেল, এখন শুধু বরফ ফেললেই হয়ে গেল। এই তো বরফ এসে গেছে, সবাই বরফ নামাও দেখি। যাক যাক যাক, এবার গ্রামের মানুষ একটু স্বস্তিতে পানি পান করতে পারবে। তা মনে হয় আর হয়ে উঠলো না জমিদার বাবু। কেন কেন হবে না কেন? পুকুরের দিকে একবার তাকিয়ে দেখুন। আরে কি হলো? পুকুরে বরফ দিতে না দিতেই সব বরফ দেখি হাওয়া হয়ে গেল। তাহলে আমাদের সব পরিকল্পনা দেখছি ভেস্তে চলে গেল। এখন কি করা যায়? হে বিধাতা, তুমি আমাদের এ কোন বিপদে ফেললে? দয়া করো বিধাতা, দয়া করো, আমাদের উপরে দয়া করো। কি ব্যাপার, এখানে কি চলছে মাস্টার মশাই? কে রতন মিস্ত্রি? তা তুই এইদিকে কোথায় চললি? আমি ওই দিক দিয়ে দোকানে যাচ্ছিলাম, এক লোকের বাড়ির ওই ফ্রিজে সারাতে এসে এখানে অনেক লোক দেখে বিষয়টা কি তাই দেখতে আসলাম আর কি। আরে আমরা সবাই মিলে এই পুকুরটাকে ঠান্ডা করতে চাচ্ছিলাম, কিন্তু তা হলো না। তা কি করে ঠান্ডা করতে চাচ্ছিলেন, আর হলো নাই বা কেন? কেমন করে হবে? বরফ দিতে দিতে গলে গেল তো। আমার কাছে একটা উপায় আছে পানি ঠান্ডা করবার, কিন্তু এতে তো অনেক খরচ পড়ে যাবে। আরে কি উপায় তাই বলো আমাকে, টাকার ব্যাপার আমি দেখে নেব, তুমি বলো। বরফের ফ্যাক্টরি থেকে একটা পানি জমানোর বরফ মেশিন কিনে নিয়ে এসে পুকুরে সেট করে দিলেই পানিটা ঠান্ডা হয়ে যাবে। দেখো, পানি যদি ঠান্ডা করা যায় তাহলে আমি যত টাকা লাগে দেব, তুই কাজ করবার বন্দোবস্ত কর। হে, শুধু পানি ঠান্ডা করা নয়, চাইলে পুরো পুকুরের পানি বরফ করে ফেলাও সম্ভব। তাহলে আর দেরি করে কোনো লাভ নেই, কাজটা শুরু করে দে। ঠিক আছে বাবু, 1 সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে। এত সময় কেন লাগবে? অনেক বড় যন্ত্র তো বাবু, তাই একটু সময় লাগবে সবকিছু ঠিকঠাক করতে। আচ্ছা যা তাহলে, আর যখন টাকা লাগে এসে নিয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাই হবে।
সাব্বাস রতন, সাব্বাস। তুই আমাদের গ্রামের গৌরব রে। তুই পেরেছিস, তুই করে দেখিয়েছিস। সাব্বাস, সাব্বাস। হ্যাঁ, যাক, এখন আর গ্রামের মানুষ পানির কষ্ট করবে নিকো। এখন পুকুর থেকে বরফ নিয়ে মানুষের পানি নিজেরাই নিজে ঠান্ডা করে পানি পান করতে পারবে। এই কাজের জন্য তো তাহলে রতনকে পুরস্কার দেওয়া দরকার। আরে না না, আমার কোনো পুরস্কার চাই না। এই গ্রামের মানুষের যে পানির কষ্ট কমেছে, এটাই অনেক আমার জন্য। এক কাজ করো, গ্রামে ঢেরা পিটিয়ে দাও, সবাই যাতে এখানে এসে পানি নিয়ে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা বাবু, আমি ঢেরা পিটিয়ে দিচ্ছি, কেমন? শোনো শোনো শোনো, যাদের যাদের বরফ লাগবে সবাই গ্রামের বড় পুকুরের কাছে চলে এসো, ঠিক আছে?